সভাপতির পদ দেখতে চাই, মাশরাফি ভাইকে সভাপতির পদ দেখতে চাই। পাপন হটাও ক্রিকেট বাঁচাও। পাপনকে বাদ দিয়ে মাশরাফিকে বিসিবি সভাপতি করার দাবিতে রাজপথে ভক্ত সমর্থকদের মিছিল। এই যে আমাদের যিনি আছেন পাপন সাহেব যিনি আছেন, উনি, আমি বলছি না যে উনি খুব খারাপ করতেছেন, ধরেন আমি বললাম যে উনি ভালোই করতেছেন, কিন্তু এইরকম অবনতির সময়ে ওনার নিজে থেকেই তো ছেড়ে দেওয়া উচিত। কারণ আপনার বিরুদ্ধে যখন মানুষ কথা, ডেফিনেটলি হয়তোবা মাশরাফি যদিও এখন সে হুইপ, সে যদি ক্রিকেটের সাথে আসতে চায়, সে হয়তোবা একটা পার্ট নিতে পারেন, যে না কোচিং এ যদি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্ন পূরণ হবে? দর্শক বন্ধুরা, এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে ব্যারিস্টার শাহিদুল হক সুমন বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেই সাথে ক্রিকেট বোর্ড থেকে সরে যাওয়ার জন্য বেশ কিছু আবেদন করেছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার মাশরাফি বিন মর্তুজাকে ক্রিকেট বোর্ডে যুক্ত করার জন্য আশরাফুল বেশ কিছু চমৎকার কথা বলেছেন এবং সেই সাথে মাশরাফিকে বাংলাদেশের ক্রিকেটের যে কোনো একটি দায়িত্ব দেওয়ার জন্য তিনি বলেছেন। দর্শক বন্ধুরা, মাশরাফি এবং আশরাফুলদের মধ্যে ক্রিকেটাররা যদি বাংলাদেশের ক্রিকেটে যুক্ত না থাকে তাহলে বাংলাদেশের ক্রিকেট অন্ধকারে চলে যাবে, সেটা একদম নিশ্চিত। দর্শক বন্ধুরা, যেখানে বাংলাদেশের এবার 18 কোটি মানুষের একমাত্রই চাওয়া পাপন হটাও ক্রিকেট বাঁচাও এবং সেই সাথে মাশরাফিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দেখতে চায়। তো দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত সেটা কবে সম্ভব হচ্ছে, চলুন আমরা সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও রাখতে পারেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে আপনি পারবেন। দেখেন যে এই যে আমাদের যিনি আছেন পাপন সাহেব যিনি আছেন, উনি, আমি বলছি না যে উনি খুব খারাপ করতেছেন, ধরেন আমি বললাম যে উনি ভালোই করতেছেন, কিন্তু এইরকম অবনতির সময়ে ওনার নিজে থেকেই তো ছেড়ে দেওয়া উচিত। কারণ আপনার বিরুদ্ধে যখন মানুষ কথা তুলে, তখন উনি তো কিন্তু যেই সেই লোক না, উনি কিন্তু প্রয়াত একজন সাবেক রাষ্ট্রপতির ছেলে, তারে তো আর আমাদের জ্ঞান দেওয়ার কিছু নাই, উনি নিজে থেকেই কিন্তু সরে যাওয়া উচিত। কিন্তু কেন জানি ওনারা সরতেছেন না। আমার কথা হচ্ছে যে আমি বলবো না যে উনি ব্যর্থ হয়েছেন ফুটবলের মতো, কিন্তু উনি যদি সফল নিজের দাবিও করেন, তাও ওনার উচিত ছিল যে বেশিরভাগ মানুষ যেহেতু আঙ্গুল তুলে ফেলছে আপনার দিকে, আপনার কিন্তু চলে যাওয়া উচিত ছিল। কখন এক্সপেরিমেন্ট বেশি চালাইতে হয়, যখন কোনো মিশনই সাকসেসফুল হয় না। আপনি সাকসেসফুল হবে কিভাবে? এই কয়জন প্লেয়ার দিয়েই আপনি দেখেন ক্রিকেটে বহুদিন ধরে ওই সেম লেভেলের প্লেয়াররাই চলতেছে, এগুলা দিয়ে হবে না। তৃণমূল থেকে যদি এই ধরনের কম্পিটিটিভ লেভেল ক্রিকেট ম্যাচ না হয়, আমার পুরো উপজেলায় ক্রিকেটের কোনো পিচই নাই। একটা দেশি কোচকে আপনি এখন দিবেন, তাকে আপনি ফোন দিবেন, ফোন না ধরলে আপনি নিউজ করে দিবেন, সে ভাব বেড়ে গেছে, ফোন ধরে না। সুপার হিটের পারফরমেন্সে যদি আমাদের কোনো দেশি কোচ থাকতো, এতদিনে তার পুরা শেষ করে ফেলতো। আমাদের 18 কোটি মানুষই আমরা সিলেক্টর, আমরা 18 কোটি মানুষই কোচ। আমার কোচিং এর লাইনে আসার স্বপ্ন আছে ডেফিনেটলি। আমাদের দেশে আসলে যারা আছেন ওনারা আসলে স্বাধীনভাবে কাজ করাটা ডিফিকাল্ট, আমরা ওইভাবে দিব না। আমাদের সোশ্যাল মিডিয়া বলেন সবাই আমরা যতটা হাতুরা সিং এর কাছে গিয়ে আমরা হয়তোবা অত কথা বলতে পারি না, ঠিক না? কিন্তু একটা দেশি কোচকে আপনি এখন দিবেন, তাকে আপনি ফোন দিবেন, ফোন না ধরলে আপনি নিউজ করে দিবেন, সে ভাব বেড়ে গেছে, ফোন ধরে না, বুঝছেন? তো আমাদের ওই কালচারটা এখনো তৈরি হয়নি। আমি মনে করি না যে আমাদের কোনো দেশি কোচকে আপনি দিবেন এবং টিম যদি পারফরমেন্স না করে, এই যে ধরেন সুপার হিটের পারফরমেন্সে যদি আমাদের কোনো দেশি কোচ থাকতো, এতদিনে তার পুরা শেষ করে ফেলতো আমাদের। কিন্তু হাতুরা সিংকে কিন্তু কেউ কিছু বলার নাই। তো এই কারণে আমাদের কালচারটা এখনো তৈরি হয়নি যে কোনো দেশি মানুষের হাতে আপনি তুলে দিবেন, এবং দিতে পারলে ভালো হতো। ডেফিনেটলি আমি মনে করি যে অবশ্যই সাপোর্টিং স্টাফ হিসাবে আমি মনে করি দেশি কোচ থাকা উচিত। ধরেন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, এই ধরনের অ্যাসিস্ট্যান্ট কোচ, এগুলা যদি দিতে পারেন ভেরি গুড। কিন্তু হেড কোচ হিসাবে এখন আমি মনে করি না যে আমাদের কাউকে দিবেন, এবং দিয়ে যদি দেন তাহলে তাকে পুরো ফ্রিডম দিতে হবে, তার মতন তার কথা শুনতে হবে, তাকে কাজ করতে দিতে হবে। দেখেন রাহুল দ্রাবিড় যে কাজ করছে, তাকে কিন্তু কেউ কোনো বাধা দিতে পারবে না। তো আমাদের প্রবলেমটা হয়ে গেছে যে আপনি যাকে এখন ধরেন আমাদের 18 কোটি মানুষই আমরা সিলেক্টর, আমরা 18 কোটি মানুষই কোচ, আমরা সবই আমরাই। যেহেতু আপনি চাইলেই মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা তাই আমরা বলতে পারি, তো সেই জায়গায় আসলে আমাদের
আমি মনে করি না যে আমাদের এখনো ওই মানের, ডেফিনেটলি হয়তোবা মাশরাফি যদিও এখন সে হুইপ, সে যদি ক্রিকেটের সাথে আসতে চায় সে হয়তোবা একটা পার্ট নিতে পারেন, যে না কোচিং এ যদি সে হেড কোচ হিসাবে যদি আসতে চায় তাকে হয়তোবা আমরা সেই রেসপেক্টটা দিতে পারবো। সাকিব, তামিম তারা যদি কখনো আসে, মাহমুদুল্লাহ, মুশফিক তারা যদি কখনো আসে, হয়তোবা আমরা ওই সময় এই কাজগুলা তাদের দিতে পারবো। কিন্তু এখন রিসেন্ট যারাই আছেন, কারণ তার যেই নামগুলা বলছি তারা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অ্যাচিভমেন্ট আছে, তাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আছে। কারণ আপনার ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা খুব প্রয়োজন অ্যাজ এ কোচ হিসাবে। ডেফিনেটলি জন বুকানার সে কখনো ক্রিকেট খেলেনি, কিন্তু তার আন্ডারে 99, 2003, 2007 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু তারপরে আমি মনে করি এখনকার ক্রিকেটে যারাই কোচ হচ্ছেন, বড় নাম যারা, লাইক গ্যারি ক্যাস্টেন, রাহুল দ্রাবিড়, তারা কিন্তু বড় প্লেয়ার ছিলেন, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল বিরাট। তো সেই জায়গায় আমার মনে হয় যে আমাদের দেশে স্টাফ হিসাবে রাখতে পারি, যে অ্যাসিস্ট্যান্ট কোচ, ব্যাটিং বোলিং এরকম যদি কেউ থাকে, কিন্তু হেড কোচ হিসাবে এখনো আমাদের যদি দেন তাহলে তাকে পুরো স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা আমার মনে হয় না যে এক সিরিজ হারলেই পরে আমরা পুরো মিডিয়া বা যারা বড় বড় পজিশনে আছেন তারাই হয়তো প্রেসার দিবেন যে এটা কি টিম খেলাচ্ছ, এই প্লেয়ার ভালো না, এটা চেঞ্জ করো। ডেফিনেটলি এরকম হতো যদি ধরেন আমাদের বাংলাদেশি কোচ যদি থাকতো হাতুড়ার জায়গায়, এই ওয়ার্ল্ড কাপে হয়তোবা লিটন, তারপর যারা যারা শান্তকে হয়তোবা দেখতেন যে ড্রপই করে দিত অ্যাজ এ প্লেয়ার হিসাবে, কারণ সে পারফরমেন্সই করেনি, ঠিক না? ক্যাপ্টেন্সি সে ভালো করেছেন, কিন্তু তার ব্যাটিং পারফরমেন্সে বলতো যে তাকে তোমরা সুপার হিটে একটা ম্যাচও খেলাবা না যদি দেশি কোচ থাকতো, আমার কাছে মনে হয়। আমি কিন্তু অলরেডি 2009 আমাদের ক্রিকেট বোর্ড আন্ডার লেভেল 3 কোচিং কোর্স হয়েছিল, সেখানে সুজন ভাই, সালাউদ্দিন ভাই ওনারা লেভেল 3 কোচ হয়েছেন। তারপর থেকে কিন্তু বাংলাদেশে আর কোনো লেভেল 3 কোচ এখনো আসেনি। তো আমি অলরেডি লাস্ট ইয়ার জুনে আমি লেভেল 3 কোচিং কোর্স করেছি আইসিসির আন্ডারে, তো সেটার সার্টিফিকেটও চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ, ডেফিনেটলি আমার ইচ্ছা আছে ক্রিকেটের সাথে থাকতে। তো ডেফিনেটলি ফিউচারে হয়তোবা আমার তো কাজ করার ইচ্ছা আছে। বাংলাদেশ টিমের তো অবশ্যই স্বপ্ন তো থাকবেই ডেফিনেটলি, কিন্তু মাশরাফি ভাইকে সভাপতির পদে দেখতে চাই, মাশরাফি ভাইকে সভাপতির পদে দেখতে চাই। পাপন হটাও ক্রিকেট বাঁচাও। পাপনকে বাদ দিয়ে মাশরাফিকে বিসিবি সভাপতি করার দাবিতে রাজপথে ভক্ত সমর্থকদের মিছিল। চেয়ার পাইছেন, বৈশা আছেন, এক পা নাড়াইতেছেন আরেক পা দিয়া। ওই সব ছাড়ান, ক্রিকেটকে বাঁচান। দর্শক, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। এবং পাপন জীবনে কোনো ক্রিকেটও খেলা নাই, ওরা ব্যাট ধরছে না, উনি জীবনে কোনো ক্রিকেট খেলা নাই, উনি কিভাবে সভাপতি হয়? আরও একটি হতাশার বিশ্বকাপ কাটিয়ে দেশে ফিরে এসেছেন বাংলাদেশ ক্রিকেট দল। সেমিফাইনালে খেলার খুব কাছাকাছি থাকলে ব্যাটারদের ব্যর্থ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে ব্যারিস্টার শাহিদুল হক সুমনের এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্ন নিয়ে অত্যন্ত চমৎকার কিন্তু কিছু কথা বলেছেন, এবং সেই সাথে পাপনকে ক্রিকেট বোর্ড থেকে সরে যাওয়ার জন্য তিনি আবেদন করেছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে আশরাফুল তিনি চাচ্ছেন দেশীয় কোচ এনে মাশরাফির মতো ক্রিকেটারদেরকে বাংলাদেশের ক্রিকেটে জায়গা করে দেওয়া এবং তিনি বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা। দর্শক বন্ধুরা, তবে কি সেটা সম্ভব হবে? বাংলাদেশের ক্রিকেট ভক্তরা চাচ্ছে মাশরাফি বিসিবি সভাপতি হোক, অন্যদিকে আশরাফুল চাচ্ছেন মাশরাফি যেন কোচিং প্যানেলে যুক্ত হতে পারেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি এটা সম্ভব? বাংলাদেশের ভক্তদের কি স্বপ্ন পূরণ হবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।